আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঘরে কৃষক সব সময় আসা যাওয়া করে হ্যাঁ এবং আমরা আজকে যে জানতে চাইবো যে কৃষক কি আজকে এসেছে? হ্যাঁ, কৃষক জ্যাম আছে। জট তো সারা ঢাকা কৃষক শহর। আছে। কৃষক আছে। আচ্ছা, পেঁয়াজ বেচাবে কি চলছে কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, বাজার আজকে বাড়তি বাজার না নিম্ন বাজার? কালকের থেকে একই রকম, তবে কালকের থেকে 1 টাকা একটু বেশি বেশি লাগে। একটা কেটে 1-2 টাকা বেশি বেশি লাগে। বেশি বেশি পড়বে হয়। আচ্ছা, কেন এবার একটু 2-1 টাকা বেশি বেশি মনে হয়? চাহিদা, প্রচুর চাহিদা। প্রচুর যেমন চাহিদা। আমদানি তেমন বিক্রি। আচ্ছা, যেমন আমদানি তেমন বিক্রি, বুঝতে পারছি। আর এই পেঁয়াজ নিয়ে কি এবছর আর ভোগান্তি পড়া লাগবে কৃষকদের? না, মনে হয় না। যদি সরকারের যদি সদ ইচ্ছা থাকে, বা নতুন সরকার আসছে, এখন তাদের উপরে সব কিছু। আশা করি চাষিদের দিকে তাকাবে এই সরকার। নতুন সরকার? নতুন সরকার আজকে শপথ, তারপর মন্ত্রিসভা গঠন হবে। আমরা চাই দেশটা স্থিতিশীল থাক। এই 18 বছর তো দেশটা একেবারে অকার্যকর হয়ে গেছে। বুঝতে পারছি, কারোর সাথে জোরে কথা বলার জন্য ভালো কথা বলার ছিল না। বুঝতে পারছি। আচ্ছা, আর এখন শুনতে পাচ্ছি যে পেঁয়াজের সার বিষের দাম আবার বেশি যাচ্ছে। তা এই সার বিষের যে দাম, দর দাম নিয়ে এখন তো আমাদের সরকার মনে হয় শপথ গ্রহণ করে নাই। তো যাই হোক, ওনাদের দৃষ্টির চোখের দৃষ্টির মাঝে যদি আমাদের যদি কৃষকরা যদি একটু পড়ে। না, থাকবে। থাকবে? এটা রাজনৈতিক দল তো থাকবে। থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কৃষকদের জন্য একটু ভালো হয়। আমরা চাই যে সরকারি আসুক, কৃষকদেরকে সুনজর দিলে হয়। বাইরে থেকে পেঁয়াজ আনতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। পর পর নির্ভরশীল হতে হবে না পেঁয়াজের দিক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা নিজ দেশের পেঁয়াজের উপর নির্ভরশীল হব, ইনশাল্লাহ। আমরা বাইরের দেশের পেঁয়াজের উপর নির্ভরশীল হব না। আচ্ছা, আজকে আমদানি সর্বোচ্চ কি পড়বে শ্যামবাজারে কেমন দেখতে পাইছেন? পর্যাপ্ত পরিমাণ আমদানি, পর্যাপ্ত পরিমাণ। কালকে যখন সারাদিন নামাইছি, সারাদিন বিক্রি হয়েছে। আজকে আমার 2 গাড়ি আসবে না, 1 ঘন্টার ভিতর ঢুকবে। 2 গাড়ি রাস্তা শ্যামবাজার ঢুকছে। 1-2 ঘন্টা লাগবে আসতে। আচ্ছা আচ্ছা। এই শ্যামবাজারে মানে হাঁটি যেতে লাগে 3 মিনিট 5 মিনিট, মানে 1-2 ঘন্টা লাগবে। তাও আসবে কিনা আদৌ সম্ভাবনা আছে, এত জ্যাম। এত জ্যাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে জ্যামের তাড়া নিয়ে থাকা যায় না, প্রচুর জ্যাম, বুঝতে পারছি। তা আজকের বাজারে এখন আপনাদের এই শ্যামবাজারে আমি যদি বলি সর্বোচ্চ যে উচ্চ বাজার ছিল পেঁয়াজ সেটা একটু বলবেন। 5.50। আমি 5.50 বিক্রি করছি উপরে। আচ্ছা 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 আচ্ছা, 5 বছর বিক্রি করেছেন। আচ্ছা, আর রসুন কত বিক্রি করেছেন? রসুন বিক্রি করলাম শরীয়তপুর 90 টাকা। একটু একটু হাটের বাজার জানাবেন। গোয়ালন্দ রসুনের দাম বেশি, 95-97। রাজবাড়ির রসুনের দাম, কালোখালির দাম একই, 90-92। একটু হাটের বাজার জানাবেন। হাটের বাজার সম্বন্ধে আইডিয়া নেই আমার। আচ্ছা, পেঁয়াজের 1800-1900 টাকা। পেঁয়াজের 1800, 1800-1900 টাকা। 1800-1900 টাকা। 2000 বলে, ওটা বাজার না। মিথ্যা কথা বলে ব্যাপারীরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর 2000 বাজার না? 2000 বাজার নেই, 1800-1900 টাকা বাজার। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি।